হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে 50 কোয়েশ্চেন ডিসকাস করে দিয়েছিলাম, যেটা হচ্ছে এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এবং এগুলো হচ্ছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে জিএস পেপারগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোর উপর বেস করে কিন্তু এই পুরো কোয়েশ্চেন সেটা তৈরি করা আছে। তো ফার্স্ট ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি এটা না দেখে থাকো তাহলে এর আগের ভিডিওটা দেখে নাও, যেটা তুমি হচ্ছে কিন্তু চ্যানেলে পেয়ে যাবে, এনটিপিসির প্লে লিস্টেও পেয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এই ভিডিওটাতে আমরা এগেন 30টা থেকে 40টা কোয়েশ্চেন ডিসকাশন করার চেষ্টা করবো এবং 10 to 15 মিনিটসের মধ্যে। ওকে, তো কম সময়ের মধ্যে ডিসকাশন করার জন্যই কিন্তু পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে। সো 2x মোডে বা 1.5x মোডে ভিডিওটাকে দেখে নিলে খুব কম সময়ের মধ্যে পুরো জিনিসটাকে কভার করতে পারবে। ওকে, কোয়েশ্চেনটা দেখার পরে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড টাইম নেবে, আনসারটা ভাববে, দেন আমি আনসারটা বলবো, মিলিয়ে দেখবে আনসারটা কারেক্ট হচ্ছে কিনা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট দ্য রিক্টার স্কেল। এদের মধ্যে কোন স্টেটমেন্টটা আছে যেটা হচ্ছে রিক্টার স্কেলে সম্বন্ধে মিথ্যে রয়েছে। ওকে, তোমরা দেখো কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, 1 সেকেন্ড টাইম নাও। ওকে, তো এটার আনসার হচ্ছে আনসার ডি, ম্যাগনিটিউড অফ 8 to 9 রিক্টার স্কেল মিনস ইট ইজ এ মাইক্রো আর্থকুইক। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ম্যাক্রো আর্থকুইক। আমরা বলি যে 8 to 9 ম্যাগনিটিউডের রিক্টার স্কেল মানে হিউজ পরিমাণ আর্থকুইক হওয়ার চান্স থাকে। ঠিক, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে ডি। সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াজ লংগেস্ট রিভার দ্যাট ডাজ নট ফ্লো ইনটু দ্য সি। এদের মধ্যে কোন রিভারটা রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ার, ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী কিন্তু এটা সমুদ্রে পড়ে না। এদের মধ্যে কোন নদীটা হবে? ওকে, তো এখানে আমরা জানি গঙ্গা, তাপ্তি, কাবেরী এগুলো সবই কিন্তু সমুদ্রে গিয়ে পড়ছে। গঙ্গা আমরা জানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, তাপ্তি আমরা জানি আরব সাগরে গিয়ে পড়ছে, এবং কাবেরী আমরা জানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, তাই তো? সো আনসার যেটা হয়ে যাবে কিন্তু যমুনা, কারণ যমুনা গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়, সেখানে কোনো সি থাকে না, তাই তো? তো আনসার হয়ে যাবে 2 এর বি। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মোস্ট কাল্টিভেটেড ক্রপ ইন ইন্ডিয়া। এদের মধ্যে কোন ক্রপটা রয়েছে যেটা হচ্ছে মোস্ট কাল্টিভেটেড ক্রপ, সব থেকে বেশি চাষ হয়? আমরা জানি ভারত হচ্ছে, কিছু হোক আর না হোক, রাইস উৎপাদনে সব থেকে, ধান উৎপাদনে ভারত কিন্তু সব থেকে আগে। এবং এখানে একটা কথা বলে রাখি, ধান উৎপাদনে সব থেকে আগে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ঠিক, মানে প্রোডাকশনের দিক দিয়ে। আর যদি দেখো হেক্টর প্রতি প্রোডাকশন বলা হয় তাহলে কিন্তু সব থেকে আগে রয়েছে পাঞ্জাব। ওকে, মনে রাখো কিন্তু এগুলো। আর ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গাকে বলা হয় ধানের গোলা, সেটা হচ্ছে বারওয়ান। বর্ধমানকে আমরা জানি, বারওয়ানকে আমরা জানি একে ধানের গোলা বলা হয়। হোয়ের উৎপাদনের সব থেকে বড় রাজ্য হচ্ছে ইউপি, অ্যান্ড রাগি উৎপাদনের সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। ক্লিয়ার? এগুলো কিন্তু জেনে রাখো। তাহলে আনসার হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে কিন্তু রাইস। কোয়েশ্চেন নাম্বার 4, ইন হুইচ সিটি ইজ দ্য ভ্যালু অফ গোল্ড ডিটারমাইন্ড। কোন সিটিকে আমরা ভ্যালু অফ গোল্ড বলা হয়, মানে গোল্ডের সমতুল্য এরকম একটা শহর বলি, সেটা কোন সিটি? তো আনসার হয়ে যাবে কিন্তু লন্ডন। এই লন্ডনকে বলা হয় ভ্যালু অফ গোল্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোয়িং। এদের মধ্যে কোনটা সিমিলারিটি দেখতে পাচ্ছ? এই অপশানগুলোর মধ্যে তোমাকে চুজ করতে হবে। তো এটা রিজনিং এর কোয়েশ্চেন, এটাকে আমি তোমাদেরকে আনসার কমেন্ট বক্সে করার জন্য দিয়ে দিলাম, তোমরা কমেন্টে কিন্তু এটা আনসার জানিও 5-এর আনসারটা কি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাই। হুইচ ভিটামিন অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রুশিয়াল ফর ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং এর জন্য কোন ভিটামিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? ব্লাড আমরা জানি হচ্ছে ক্লটিং এর জন্য হচ্ছে ভিটামিন কে এর প্রয়োজন হয়, তাই তো? ভিটামিন কে কিন্তু এমনিতে প্রয়োজন হয় ব্লাড ক্লটিং এর জন্য, বাট এখানে ভিটামিন কে এর কোনো অপশান নেই। সো এখানে অপশান দুটো হতে পারে, একটা ভিটামিন B12 হতে পারে অথবা ভিটামিন ই হতে পারে। ঠিক, এই দুটোর মধ্যে একটা অপশান হবে। যেহেতু এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, তো তাই জন্য, যেহেতু আনসার ভিটামিন কে দেয়নি, সো তাই জন্য এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল। তো এটা কারেক্ট আনসার বলাটা খুব মুশকিল হবে, বাট এই দুটো অপশানের মধ্যে একটা আনসার হওয়ার কথা। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য স্বচ্ছ ভারত 2015 সার্ভে, হুইচ ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া। এদের মধ্যে কোন সিটিটা রয়েছে সব থেকে ক্লিনেস্ট সিটি? আমরা জানি স্বচ্ছ ভারত 2015 সার্ভে বলেছে, সো 2015 সার্ভে অনুযায়ী সব থেকে ক্লিনেস্ট সিটি হচ্ছে মাইশোর। মাইসোর হয়ে যাবে সব থেকে ক্লিনেস্ট সিটি। আরেকটা কথা বলি, যে স্বচ্ছ সার্ভেক্ষণ যে হয়েছিল সেখানে সব থেকে ক্লিনেস্ট সিটি হিসেবে উঠে এসছে কে? ভোপাল। ভোপাল এবং সুরাট, মনে রাখো কিন্তু। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য মোস্ট পিসফুল কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য 2015 গ্লোবাল পিস ইন্ডেক্স। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী সব থেকে ক্লিনেস্ট সিটিটার নাম কি? সব থেকে ক্লিনেস্ট বলি, পিস ইন্ডেক্সের দিক দিয়ে, গ্লোবাল পিস ইন্ডেক্সের সব থেকে পিসফুল কান্ট্রিটার নাম কি? আমরা জানি আইসল্যান্ড খুব ছোট্ট একটা শহর এবং সব থেকে পিসফুল কান্ট্রি। এটা কিন্তু এখনো পর্যন্ত 2019 যে রিপোর্ট বেরিয়েছিল তাতেও কিন্তু আইসল্যান্ড কিন্তু সব থেকে পিসফুল কান্ট্রি হিসেবে উঠে এসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9,
হোয়ার ডিড চিপকো মুভমেন্ট বিগিন, এদের মধ্যে কোথায় চিপকো মুভমেন্ট হয়েছিল? আই থিঙ্ক তোমাদের মনে পড়ছে কিনা জানি না, আগের দিনও কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম এরকম কোয়েশ্চেন। তো চিপকো মুভমেন্ট যেটা স্টার্ট হয়েছিল সেটা কিন্তু স্টার্ট হয়েছিল রাজস্থানে, ঠিক আনসার হয়ে যাবে রাজস্থান। আর এখানে একটা কথা বলে দিই, এই চিপকো মুভমেন্টের সঙ্গে কানেক্টেড ছিল সুন্দরলাল বহুগুণা, তাই তো? সরি, সুন্দরলাল বহুগুণা নয়, হেগড়ে হেগড়ে কানেক্টেড ছিল। এছাড়া কয়েকজন আছে, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, রাজেন্দ্র সিং, তাই তো? এরা কিন্তু খুব বড় বড় এনভায়রনমেন্টালিস্ট, এগুলো খেয়াল রাখো। দেন মেধা পাটেকর নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক, এগুলো কিন্তু মনে রাখো। ওকে, এটা কিন্তু হয়েছিল চিপকো মুভমেন্টটা কিন্তু রাজস্থানে। আচ্ছা, বেসিক্যালি এখানে একটা কথা বলতে, চিপকো মুভমেন্ট যেটা সেটা কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল কিন্তু এটা কিন্তু ইউপিতেও হয়েছিল চিপকো মুভমেন্ট, এবং উত্তরাখণ্ড হচ্ছে প্রথম জায়গা যেখানে হচ্ছে চিপকো মুভমেন্ট স্টার্ট হয়েছিল। কিন্তু এটা কিন্তু ইউপিতেও স্প্রেড করেছিল, দেন রাজস্থানেও স্প্রেড করেছিল। ওকে, দেন কোশ্চেন নাম্বার 10, রিঅ্যারেঞ্জটা, এটা রিঅ্যারেঞ্জটা তোমরা বাড়িতে করবে, কমেন্টে আনসার করবে। এই রিঅ্যারেঞ্জটার আনসার কমেন্টে তোমরা করবে, এটা আমি সমস্ত রিজনিং এর কোশ্চেনগুলো তোমাদেরকে কমেন্টের জন্য ছেড়ে দিলাম, ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 11, নেম দ্য ক্যাপিটাল অফ উগান্ডা। উগান্ডার ক্যাপিটালটার নাম জিজ্ঞেস করেছে। নাও দেখো একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা বড় বড় কান্ট্রি যেগুলো রয়েছে না, যেগুলো খুব আনকমন কান্ট্রি, সেই কান্ট্রিগুলোর ক্যাপিটালের নাম কিন্তু মনে রেখে দেবে, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এর ক্যাপিটাল হবে কাম্পালা, কাম্পালা হয়ে যাবে কারেক্ট আনসার উগান্ডার ক্যাপিটাল। কোশ্চেন নাম্বার 12, মধুবনী আর্ট, খুব ইম্পর্টেন্ট একটা আর্ট, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে এটা এটার যে বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো মধুবনী আর্ট এটা বেসিক্যালি কোথাকার আর্ট? এটা জানি আমরা বিহারের আর্ট। মধুবনী আর্ট বেসিক্যালি কি শো করে? এটা কিন্তু ফক আর্ট, ঠিক আছে, বিহারের ফক আর্ট, বিহার দেখলেই কিন্তু আনসার করে দেওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য প্ল্যানেট 9? প্ল্যানেট 9 বলতে কি বোঝায়? প্ল্যানেট 9 আমরা জানি, নিউজে ছিল, বারবার করে আমরা দেখেছি। তো এটা একটা লার্জ আইসি প্ল্যানেট প্রপোজ দ্যাট আউটার সোলার সিস্টেম যেটা রয়েছে আমাদের, সেই সোলার সিস্টেমের বাইরে যদি দেখি কোনো প্ল্যানেট ছিল যেটা হচ্ছে আইসি ক্যাটাগরিতে, অর্থাৎ বরফ দিয়ে পুরোটা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু এই হচ্ছে তোমার প্ল্যানেট 9। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার আমরা 14 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে, হোয়াট ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? এদের মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়? আমরা জানি অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ আছে, ডস আছে, দেন ম্যাকবুকে যেটা অ্যাপেল আইওএস যেটা জানি আমরা, সেটাও দেখেছি, তাই তো? শুধুমাত্র আমরা দেখতে পাই না C++, কারণ C++ হচ্ছে এক ধরনের সার্ভার টাইপের, যেটার মাধ্যমে আমরা কোনো ডেটাকে ইনপুট করি বা কোনো কোডিং করি, তাই তো? সো আনসার হয়ে যাবে ডি। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ট্রিটমেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন হিউম্যান? যদি কোনো হিউম্যানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে সব থেকে কমন ট্রিটমেন্ট কি রয়েছে? আমরা জানি ব্যাকটেরিয়া মানে, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে বন্ধ করার জন্য আমাদেরকে অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো কিছু ইউজ করতে হবে। তো এখানে দেখো আনসার তুমি সি দেখতে পেয়ে যাবে, অ্যান্টিবায়োটিক্স যেটা ইউজ হয় সেটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু ইনফেকশনগুলো কে ট্রিটমেন্ট করে। ক্লিয়ার? যত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার এগেনস্টে আমরা অ্যান্টিবায়োটিক্স ইউজ করি। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ আর্কিওপেলাগো? আর্কিওপেলাগো তোমরা জানো, আমরা যখন প্রথম যখন আমাদের বেসিক্যালি আমাদের যে ফরমেশনগুলো হয়েছিল, সেই আমাদের কান্ট্রি ফরমেশন বলো বা মহাদেশ উপমহাদেশ যেগুলো ফরমেশন হয়েছিল, সেই ফরমেশনের সময় এই আর্কিওপেলাগো নামটা তোমরা শুনতে পাবে। বেসিক্যালি ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্টে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো এটা একটা গ্রুপ অফ চেন অ্যান্ড ক্লাস্টার অফ কালেকশন অফ আইল্যান্ড, আমরা বলি অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। যেভাবে উপমহাদেশ মহাদেশগুলো একে অপরের থেকে সরে যাচ্ছে, এই যে পুরো কনসেপ্টটা যখন একসঙ্গে কানেক্টেড ছিল তখন তাকে বলা হয় আর্কিওপেলাগো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ পপুলারলি কল্ড লাফিং গ্যাস? লাফিং গ্যাস বলতে আমরা কাকে বুঝি? তো এখানে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, আমাদেরকে আনসার দিতে হবে, আনসারটা দেওয়ার চেষ্টা করো। লাফিং গ্যাস বেসিক্যালি কিন্তু নাইট্রাস অক্সাইডকে বলা হয়। নাইট্রাস অক্সাইড হচ্ছে, আমরা জানি যে লাফিং গ্যাস নামে জানি, এই গ্যাসটা যদি দেওয়া হয় খুব হাসতে থাকবে, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, এদের মধ্যে 4টে ওয়ার্ড আছে, এই 4টে ওয়ার্ডের অড ওয়ান আউট করতে হবে। এটাকে আমি কমেন্টের জন্য তোমাদেরকে দিলাম, তোমরা কমেন্টে এটা আনসার করবে। 5, 10 আর 18, এই এখনো পর্যন্ত আমি তোমাদেরকে আনসার করতে বললাম। নাও কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ডিড MS স্বামীনাথন অ্যান ইন্ডিয়ান জেনেটিস্ট প্লে এ লিডিং রোল? এদের মধ্যে কোথায় MS স্বামীনাথনকে আমরা দেখেছি যে লিড রোল প্লে করতে? না দেখো, MS স্বামীনাথন আমরা জানি গ্রিন রিভলিউশনের সঙ্গে যুক্ত, তাই তো? এখানে আমি তোমাদেরকে যদি একটু এক্সপ্লেন করে দিই, MS স্বামীনাথন গ্রিন রিভলিউশন, ওকে, হোয়াইট রিভলিউশন হচ্ছে ভার্গিস কুরিয়েন, আর ইয়েলো রিভলিউশন হচ্ছে শ্যাম পিত্রদা। এই তিনজনের নামটা কিন্তু মনে রাখো।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 20, ইন্ডিয়ান কারেন্সি নোটস আর প্রিন্টেড ইন হুইচ প্লেস? এদের মধ্যে কোথায় ইন্ডিয়ান কারেন্সি নোটকে প্রিন্ট করা হয়? না, ইন্ডিয়ান কারেন্সি নোট প্রিন্ট করা হয় নাসিকে। নাসিকে আমরা জানি মিন্ট রয়েছে, এছাড়া আমাদের কলকাতাতেও মিন্ট রয়েছে, বাট নাসিক হচ্ছে নোট প্রিন্ট করার মেশিন, ওখানে দেখতে পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্যালিলিয়ান মুনস অফ জুপিটার ডিসকভার্ড বাই দ্য গ্যালিলিও? ঠিক আছে, ইন জানুয়ারি 1610। না দেখো, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, তাই না? এই ধরনের কোয়েশ্চেনকে অ্যাটেম্প্ট করতে গেলে তোমাকে কিন্তু প্রপার জানতে হবে, যদি না জানা থাকে অ্যাটেম্প্ট করো না। সো আনসার হয়ে যাবে কিন্তু সি, 21 এর আনসার হয়ে যাবে সি। মিকা ইজ অ্যাভেলেবল অ্যাবান্ডেন্টলি ইন হুইচ স্টেট? এদের মধ্যে কোথায় সব থেকে বেশি মিকা আমরা দেখতে পাই? সব থেকে বেশি মিকা আমরা দেখতে পাই কিন্তু বিহারে। জেনে রাখো, বিহার হচ্ছে সব থেকে বেশি মিকা অ্যাবান্ডেন্ট প্লেস। বিহারের গয়া, হাজিরাবাগ এবং কোডারমা, এই তিনটে একটা বলয়। এখানে কিন্তু আমি বলিনি যে সব থেকে বেশি হাইয়েস্ট প্রোডাকশন কোথায় হচ্ছে। হাইয়েস্ট প্রোডাকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু রাজস্থান হয়ে যাবে, বাট হাইয়েস্ট প্রোডাকশন এখানে জিজ্ঞেস করি, এখানে বলছে সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, তো এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু বিহার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, বিটুইন হুইচ স্টেশন ডাজ ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন রান? এদের মধ্যে কোন স্টেশনের মধ্যে ইন্ডিয়াস লংগেস্ট ট্রেনকে রান করতে দেখতে পাই? তো এটা হয়ে যাবে ডিব্রুগড় অ্যান্ড কন্যাকুমারী, এই দুটো স্টেশনের মধ্যে এখানে কিন্তু যাওয়া আসা করে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ সাইবেরিয়ান আইবেক্স? নাও সাইবেরিয়ান আইবেক্স কি জিনিস? না দেখো, আমি এখানে একটা কথা বলে দিই, সাইবেরিয়ান আইবেক্স এক ধরনের প্রজাতির এক ধরনের অ্যানিমেল, যেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে রয়েছে এবং পুরো ছাগলের মতো দেখতে হয় এবং খুব বড় বড় এর কিন্তু মাথায় সিং রয়েছে। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। ওকে, এটা একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যানিমেল। নাও নেক্সট দেখো 25, হোয়াট ইজ স্বদেশি? স্বদেশি বলতে আমরা কি বুঝি? স্বদেশি বলতে আমরা বুঝি কিন্তু যে মেড ইন ফরেন ল্যান্ড ফ্রম ম্যাটেরিয়ালস দ্যাট আর ফরেন। না, ফরেন থেকে যেগুলো জিনিস তৈরি করি সেগুলো কিন্তু কোনো স্বদেশি প্রোডাক্ট নয়। স্বদেশি হচ্ছে আমাদের কান্ট্রিতে তৈরি হচ্ছে এবং আমাদের কান্ট্রিতেই প্রোডাকশনটা হচ্ছে, সেটা হচ্ছে স্বদেশি। তো আনসার হয়ে যাবে এ, হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাপেন্স ইন অ্যান অক্সিডেশন রিয়াকশন? অক্সিডেশন রিয়াকশন যখন হয় তখন কোনটা হওয়ার চান্স রয়েছে? না, কোয়েশ্চেন নাম্বার 26 এর কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু প্রোটনস আর গেন্ট। ওকে, আনসার হবে, সরি, অক্সিডেশন হলে ইলেকট্রন লস্ট হবে, তাই তো? 26 এর আনসার হয়ে যাবে বি। অক্সিডেশন মানেই হচ্ছে ইলেকট্রন লস্ট, আর রিডাকশন মানে হচ্ছে তোমার ইলেকট্রন গেন, তাই তো? ইয়েস, বি হয়ে যাবে কারেক্ট আনসার। না, কোশ্চেন নাম্বার 27, মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ এটা কোথায় রয়েছে? মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল রিজার্ভ। তোমরা যে কোনো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো নাম মিলে মনে রেখে দেবে। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কেনিয়া, বি হয়ে যাবে কেনিয়া। এখানে কিন্তু এই ন্যাশনাল রিজার্ভটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, স্পিক টাক্রো। স্পিক টাক্রো এক ধরনের কি জিনিস? তো এটা আগের দিনও ডিসকাস করেছিলাম, যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসেছিল আমি বারবার বলছিলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে রিপিট করছে। তো আনসার হয়ে যাবে কিক ভলিবল। 28 এর কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ভলিবল। ওকে, 29, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার ক্যাপিটাল কি রয়েছে? শ্রীলঙ্কার ক্যাপিটাল কিন্তু আমরা জানি যে শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে কলম্বো, তাই তো? ঠিক, শ্রীলঙ্কার ক্যাপিটাল ঠিক কিলা বলো? না, শ্রীলঙ্কার হচ্ছে পোর্ট হচ্ছে কলম্বো, এটা জেনে রাখো। শ্রীলঙ্কার যে পোর্ট, সেই পোর্টটার নাম কলম্বো, বাট আমরা ক্যাপিটাল বলতে জানি জয়বর্ধনপুর কোটে, তাই তো? তাহলে সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, 30, দ্য পঞ্চতন্ত্র ফ্যাবলস আর থট টু বি কম্পোজড অফ। আমি আগের দিনও এই কোশ্চেনটা ডিসকাস করেছিলাম। পঞ্চতন্ত্রটা কে লিখেছে? পঞ্চতন্ত্র লিখেছে কিন্তু বিষ্ণু শর্মা। তো 30টা কোয়েশ্চেন এখানে ডিসকাস করলাম, এটা পার্ট 2। এর পরবর্তীকালে যে কোয়েশ্চেনের সেটগুলো আসবে তাতেও 30টা 40টা করে কোয়েশ্চেন আনসার ডিসকাশন হবে। আমার মনে হয় 10 মিনিটসের মধ্যে 30 কোয়েশ্চেন খুব ভালো একটা স্ট্রেন্থ তোমাদেরকে দেবে এবং কোয়েশ্চেনগুলো সম্বন্ধে জানা হবে। ওকে, ভিডিওটা ভালো লাগে মাস্ট লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব করো, আর প্লিজ প্লিজ শেয়ার করো, নাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার মতো ইন্সপিরেশন পাবো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।